7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী, খালিয়ান শব্দের অর্থ হলো একাকী, গোপনে আল্লাহর জিকির করে, আর করতে করতে 2 চোখ বেয়ে তার পানি পড়তে থাকে। এই যে একাকী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, কোরআন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল, 5 ওয়াক্ত নামাজ তো আপনি সবার সাথে পড়েন, ভালো, এটা অনেক নেকি। বাকি রাত্রি গভীরে একাকী কোরআন তেলাওয়াত লম্বা করে তাহাজ্জুদ পড়ে, কি হবে? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বন্ধুকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত মাকামে মাহমুদ, হাসরের ময়দানের শ্রেষ্ঠ জায়গা আপনাকে দান। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউনুস আলাইহিস সালাম যখন পেরেশানিতে পড়লেন, তিনি মাছের পেটের এই 40 দিন শুধু আল্লাহকেই ডেকেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনুসের দোয়া কবুল করলাম এবং তাকেই পেরেশানি থেকে মুক্তি দিলাম, এবং এভাবেই আমি সর্বযুগে মুমিনদেরকে রক্ষা করব। তাহলে বোঝা গেল মুসিবত কিংবা পেরেশানি, বিপদের মুহূর্তে দোয়া ইউনুস পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম কোরআনুল কারীমে আরো অনেক আছে। কেউ যদি কারো কাছ থেকে ষড়যন্ত্র, শত্রুতা আশঙ্কা করে, তো তার পড়া উচিত, কোরআনে আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই আমার অভিভাবক। কোরআনুল কারীমে এরপরেই আছে, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের অবস্থাকে, মুমিনদের আল্লাহ তাআলা নিজের দয়া এবং নেয়ামত দিয়ে পরিবর্তন করে দিলেন। কোনো মুসিবত, কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করল না। তাহলে বোঝা গেল এই দোয়া যে পড়বে, আল্লাহ তাআলা কারো বিরোধিতা, ষড়যন্ত্র, কারো অনিষ্ট থেকে হেফাজত। কেউ যদি কারো কাছ কোনো বস্তু, যে কোনো চলার পথে, দিনে রাতে, সর্বাবস্থায় কোনো জিনিস থেকে অনিষ্ট, ক্ষতির আশঙ্কা করে, মানুষ হোক অথবা জন্তু হোক, পরিবেশ হোক, পরিস্থিতি হোক, তো কোরআনুল কারীমের সবক হলো সে যেন পড়ে, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার পুরো বিষয়টা আল্লাহর হাতে সুপর্দ করলাম, আর আল্লাহ তাআলাই তার বান্দাদের সব অবস্থা সচক্ষে দেখতেছে। এটা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে যে কোনো বস্তুর অনিষ্ট থেকে রক্ষা করে। কারণ এই দোয়ার পরেই আয়াতে কোরআন শরীফে আছে, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, দুশমন যত ষড়যন্ত্র করেছে তার সমস্ত ক্ষতি থেকে এই দোয়ার বদলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। 4 নাম্বার, কেউ যদি বেশি বেশি পড়ে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা
তো আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে সর্বোত্তম জান্নাত দান করেন। এই দোয়ার পরেই কোরআন শরীফে আছে, আসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বাগ বাগিচার চাইতেও উত্তম জান্নাত দান করবে। তাহলে 4টে দোয়া কইলাম। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নাম্বার হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 3 নাম্বার হলো ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। 4 নাম্বার হলো মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুমিন তার জীবনটা 24 ঘন্টা নিশ্চিন্তে, নিরাপদে, স্বস্তিতে কাটাবার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত দোয়া শিখাইছে। কোরআনেও আছে, নবীজির হাদিসেও আছে, কিন্তু মানসিকতা না থাকার কারণে আমরা পারি না। এই আপনারা যারা পারেন না, মূলত আন্তরিকতা নাই, এই কারণে পারেন। পৃথিবীতে যে কোনো মানুষ যে যা শিখে, যে যা জানে, আগে সে জানতো না, শিখছে তো পারছে, এটাই তো দুনিয়ার নিজাম। আপনি পারেন না তো এটাই তো যৌক্তিক কথা। আপনি এখন শিখবেন, পারেন না দেখতেই তো শিখবেন। বাচ্চা পড়ে কেন তাহলে? হে পারে না দেখে তো পড়ে, তো ধীরে ধীরে শিখে। পারলে আর আপনি পড়তেন কি লাগে? আমাদের মধ্যে এই অনুভূতিটা বোঝানো যায়। হাজার বললেও মুসলমান শুধু অনুষ্ঠান সর্বস্ব, এটাতে মজা পায়। অনুষ্ঠান মানে বিভিন্ন পর্ব, বিভিন্ন অনুষ্ঠান, খানা, খাদ্য, ওই হুল্লোড়, এখানে সবাই মজা পায়। আমি আমার মাদ্রাসায় আমার এটা অভিজ্ঞতা, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়া হয় নির্দিষ্ট। ফজর এবং মাগরিবের পরে 20 মিনিট, আর জোহর, আসর, এশার পরে 12 মিনিট সময় লাগে একবারে গোনা তাসবিহগুলো পড়তে। তাহলে এই 20 মিনিট বা 12 মিনিট সবার কাছে হুজুর ছাত্র সবচেয়ে বেশি বোঝা মনে হয়। মনে হয় যেন এটা একটা সবচেয়ে কঠিন সময়, কষ্টের টাইম এইটা। আপনি এই সময়টাও না সবার কাছে কঠিন মনে হয়। কেউ ঘুমায়, কেউ এদিকে যায়, কেউ এদিকে যায় না, কেউ মানে একটা না একটা অজুহাত। এটা হলো আমাদের সবাই। একজন মুসলমান এমনি জান্নাত পেতে চায়, কিন্তু একটু কষ্ট করে কোরআন শরীফ শুদ্ধ করতে বলেন না, ওযু নামাজ ঠিক করতে বলেন না, নিয়মিত তাসবিহ পড়তে বলেন, সবার পড়বেন না। 10টা দোয়া 50টা দোয়া শিখতে বলেন, হাতে কলমে নিজের নামাজ সুন্নত মোতাবেক ঠিক করার চেষ্টা করতে বলেন। জওয়ানেরও ইচ্ছা নাই, বুড়ারও ইচ্ছা, এমনি বেহেশতে যাওয়া যাবে কিভাবে হুজুর সেটা বলেন। খানা, খাদ্য, খিচুড়ি, বিরিয়ানি, জিলাপি, অনুষ্ঠান, ডাকডোল, মানুষ খাওয়ানি, এগুলো দিয়ে বেহেশতে যাওয়ার বুদ্ধি কোনটা হেটা কর। লাগলে চাইল যাক, ডাইল যাক, খানা যাক, আরো যাক, লাগলে আরো 10,000 বাড়াইয়া খরচ করে, কিন্তু বেহেশতে যাওয়া দরকার। মানে এই পথ দিয়ে সবাই আমরা বেহেশতে যেতে চাই, জান্নাতে যেতে চাই।
কিন্তু বাস্তব সত্য কথা, অপ্রিয় হলেও সত্য। ইনফেরাদি আমল মানে একক ব্যক্তিগত আমলের দাম বেশি, এটা খুব গুরুত্বপূর্ণ। ইজতেমাই আমলের চাইতে ইনফেরাদি আমলের মানে একক, আপনার তাহাজ্জুদ, আপনার ব্যক্তিগত কোরআন তেলাওয়াত, আপনার ব্যক্তিগত জিকির, আপনার ব্যক্তিগত তাসবিহ, আপনার ব্যক্তিগত গোপন দান, আপনার ব্যক্তিগত রাত গভীরে মুনাজাত, আপনার ব্যক্তিগত নফল নামাজ, আপনার ব্যক্তিগত নফল রোজা, এটার দাম বেশি। ইনফেরাদি আমল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এই যে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী, খালিয়ান শব্দের অর্থ হলো একাকী, গোপনে আল্লাহর জিকির করে, আর করতে করতে 2 চোখ বেয়ে তার পানি পড়তে থাকে। এই যে একাকী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, কোরআন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল। 5 ওয়াক্ত নামাজ তো আপনি সবার সাথে পড়েন, ভালো, এটা অনেক নেকি। বাকি রাত্রি গভীরে একাকী কোরআন তেলাওয়াত লম্বা করে তাহাজ্জুদ পড়ে, কি হবে? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বন্ধুকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত মাকামে মাহমুদ, হাসরের ময়দানের শ্রেষ্ঠ জায়গা আপনাকে দান। এই যে ইনফেরাদি তাহাজ্জুদ পড়ে একাকী, এটার বরকতি আলাদা। মুমিন বান্দাকে আল্লাহ বলছেন, কোরআনে আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আমার কিছু বান্দা আছে রাত্রি যখন গভীর হয় তো তারা তাদের দেহ, শরীর বিছানার থেকে আলাদা করে ফেলে এবং নীরবে নিভৃতে মনের মহব্বতে আশা আর ভয়ের মিশ্রণ করে আমি আল্লাহকে ডাকতে থাকি। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ভয়ও পায়, আশাও করে, আল্লাহ আমনে না দিলে দিবে কি, এই আশা আছে, ভয়ও আছে। আল্লাহ ভয় হয় যে পরিমাণ গুনাহ, বাঁচব কিভাবে, এই আশা আর ভয় মিশ্রিত করে রাত্রিবেলা যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কি দেব? কয় যে গোটা জান্নাত তার নেক আমলের বিনিময়ে তো দেবই, আর তাহাজ্জুদের বিনিময়ে কি দেব সেটা তাকে জান্নাতের মধ্যেও আলাদা গোপন রাখবো, পর্দা দিয়ে ঢাইকা রাখবো। আরে ওই বান্দাটাকে শুধু আলাদা আইনা তার সামনে দাঁড় করাইয়া এরপরে পর্দা মেলবো, তাহাজ্জুদ রাত্রিবেলার এই ইবাদতের পুরস্কারটা দেখবে, সাথে সাথে চোখ ঠান্ডা হয়ে যাবে। মানে গোটা জান্নাতের বাকি নিয়ামতের চাইতেও এটা যেটা আলগাটা, এটা সুন্দর। এজন্য বললাম আর কি, আমাদের এটা কম, আমারও কম, আপনাদেরও কম, আমরা সবার মধ্যে ইনফেরাদি আমল। একটা তসবিহ পড়তে দিবেন না, এটা ওনার ফেরেশান, সময় নেই। আধা পারা কোরআন শরীফ পড়তে বলবেন না, সময় কুলায়। বইয়া বইয়া আলাপ করতে দিবেন, এক নম্বর। গপ মারতে দিবেন, পণ্ডিতি কথা বলতে দিবেন, এক নম্বর। এই ইনফেরাদি আমল কোরআনুল কারীমে আছে, ফাইযা ফারাগতা ফানসা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আলাম নাশরাহ, নবীকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু
সারাদিন আপনি যখন মেহনত করেন, দিনই কাজ করেন, সব কিছুর থেকে যখন অবসর হবেন এশার নামাজের পরে, এইবার আপনি ইনফেরাদি এককভাবে কঠিন পরিশ্রম করে আমি আল্লাহ তাআলার ইবাদত এবং আমার দিকে পুরি মনোযোগ এবার শুধুই আমার দিকে দিবেন। এবার একাকী ইবাদতে লাগবে, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, দোয়া করেন, মুরাকাবা করেন। এজন্য কিতাবে আছে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা জাগার পরে দুনিয়া ভুলে যেতেন। রাত্রি গভীরে যখন একান্ত ইবাদত করতেন, করতে করতে আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার মারেফাতে এভাবে ডুবে যেতেন, দুনিয়া একদম ভুলে যেতেন, চিনতেন না কাউকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সবচেয়ে ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশাকে। সেই উনি মাঝে মধ্যে উনাকে নবীজি এই ফজরের আগ টাইমে, আজানের আগে, শেষ রাত্রে চিনতেন না। ডাক দিলে নবীজিকে, তো নবীজি জিজ্ঞেস করতেন তুমি কি? কি কয়, কে মানে? আনা আয়েশা, আমি আয়েশা। তো হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান আয়েশা, আয়েশা কি? তো বলতেন বিনতে সিদ্দিক, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের মেয়ে। বলছে মান আবু বকর, নবীজি বলতেন আবু বকরটা কি? মানে এরকম বেহাল হয়ে যেত। তখন বলতো হযরত আয়েশা, আবু বকর চিনেন নাই? সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের সঙ্গী সাহাবী সে। তখন নবীজি নিজের ব্যাপারে বলতেন মান মুহাম্মদ, মুহাম্মদ। একাকী, এগুলো আমার জন্যই বলছি, আল্লাহ যেন আমাকেই তৌফিক। আমার খুলনার হযরত, ওনারকে আমি এটা দেখছি আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ আমি দেখছি, মানে শত ব্যস্ততার ভিতরে ইনফেরাদি আমল করে বেশি। ওনার থেকে আমি এই প্রেরণাটা খুব পাইছি। এবার এই যে গত মাসে না তার আগের মাসে, আগস্ট মাসে ছিলাম যে খুলনা, মানে এটা খুব বেশি ওনার ইনফেরাদি আমল, একক আমল। উনি বারবার আমাদেরকে বলছে, আমারও বলছে, মৌলানা খতমের নিয়তে কোরআন শরীফ পড়বে, যত বড় আলেম হোক, শেখুল হাদিস, একেবারে বিশ্ববিখ্যাত ওয়াইজ, কোরআন শরীফ পড়বেন খতমের নিয়তে। আজকে হেন্দে কদ্দুর হেন্দে কদ্দুর এমন না, তেলাওয়াতের একটা সিরিয়ালে খতম করবে। আলহামদুলিল্লাহ, আমি হযরতের কথা থেকে ধারাবাহিক গাড়িতে উঠে চেষ্টা করি প্রতিদিন প্রথম কিছুক্ষণ কোরআন শরীফ, আদাপাড়া গড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পূর্বে ওনার কবর উনি ঠিক করে দেখাই গেছিলেন কোথায় কবর হবে। তো ওনার মৃত্যুর পূর্বে ওনার মেয়ে কাঁদতেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কেঁদো না, আমার কেঁদো না, আমি যেই কবর তোমারে দেখাই গেছি আমার কবর দিতে, আমি আমার এই কবরের পাশে ৭,০০০ খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। হ্যাঁ, এই জন্য যারা নিজেদেরকে ফরহেজগার মনে করে, নিজেরা এই যে মুসল্লিরা, যারা মুরব্বীরা, যারা আপনারা যারা নিজেরা মনে করেন ভালো মানুষ, নামাজি মানুষ, আপনি আরো ভালো হন, আর একটু বেশি ভালো হয়ে যাবে, আরো আমল বাড়ান। আপনাদের বয়স
যে পরিমাণ, দুনিয়া ভুলে যান। দোকানে বসেন, আল্লাহর দোহাই দোকানে বসে, চা দোকানে টোটাল বসবেন, চা খাবেন, খান, খাইয়েছ সাথে সাথে ওঠেন। চা দোয়ানের বিরুদ্ধে নাম, চা আমিও নিয়মিত, আমিও প্রতিদিন চা খাই। এই জন্য বললাম, একদম জিন্দিগি ছোট করে ফেলে, দুনিয়াবি পেরেশানি কমায় ফেলে, ইনফেরাদি আমল করে। একক দেখবেন দিলের মধ্যে আখেরাতের প্রস্তুতি বাড়বে, অন্তরের মধ্যে সুখ তৃপ্তি বাড়বে। বুড়া বয়স অস্থিরতা কিসের? আবার মূল কারণ হলো আল্লাহর জিকির কম, আল্লাহর স্মরণ কম, কোরআন তিলাওয়াত কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনে পড়লেন না, শুনলেন না, কেমনি দাঁড়াইবেন নবীজির সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে, উম্মত আচ্ছা বলো তো, আমি 40 বছরের আগে, নবুয়তের পূর্বে আমি কি করছিলাম, 40টা বছর আমি কি করছি, সে কসে তুমি করতে সুপারিশ করমু, ঠিক আছে আগে কর। তা আপনি কি করবেন? আপনি করবেন যে আপনি করছেন, আপনি না করতেন পারেন, আমি, এটা আমার কি দরকার? এটা বল। এই জন্য বললাম ইনফেরাদি আমল বাড়া। ইনফেরাদি বুঝছেন তো, মানে ব্যক্তিগত আমল, ব্যক্তিগত পুঁজি, ব্যক্তিগত দরকার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার। প্রত্যেক মানুষের আমল দুই রকম, এক যা সে নিজে করেছে, দুই যা সে ব্যবস্থা করছে, আলাদা। মা কদ্দামাত ওয়া মা আখারাত, এক হলো আমি নিজে নামাজ পড়ছি, আর হলো আমি নামাজি বানাইছি, নামাজের দিকে ডাকছি, নামাজের ঘর তৈরি করছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটাও নেকি, কোনো সন্দেহ নেই। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দ্বীনি কাজ, মানুষের সেবা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগ, খানকা, তাজকিয়া, মানুষকে দ্বীন বুঝানো, মোবারক আমল, অনেক ভালো। কিন্তু এগুলো সবগুলোর উপরে নিজের ব্যক্তিগত আমল প্রাধান্য, গুরুত্বপূর্ণ। ইনফেরাদি আমলের পরিমাণ বাড়ানো দরকার, পৃথক, এটা আলাদা, এটা আমাদের জন্য। আমরাও তো সারাদিন মানুষকে বলা নিয়ে ব্যস্ত, নিজের ফিকির করার টাইম, কিন্তু আমাকে তো ফিকির করার জন্য আরেকবার টাইম দেওয়া হবে না, এটাই তো হায়াত। এই জন্য দোয়া, কালাম, ছোট ছোট বই আছে, বিভিন্ন বই আছে, ওলামায়ে কেরাম থেকে শিখেন, নিজেরা শিখেন। মোবাইলের মধ্যে সার্চ দিলেও তো কত দোয়া আসে, উচ্চারণ আসে, সহজ। এখন সূরা কেরা ঠিক করা, এই মোবাইলের মধ্যে আলিফ বা তাসা ঠিক করে, হ্যাঁ মোবাইলের মাধ্যমেও সূরা ঠিক করা, দোয়া কালাম ঠিক করা। বসে বসে শুধু তিনজনে গল্প করে, এই বুড়া মানুষ, মাঝ বয়সী লোক, শুনে, শুধু শুনে, এই গপ মারতেছে, বাজে কথা, এই কইও না ক্ষেত করছিলাম, সার দিছি, বুঝলাম না কি সার দিলাম, যেরুম টার্গেট নিলাম এরুম তো হইল না, যে কোনো মানুষে কইছে 20 মন হইব, হুদা করতে 10-12 মন হয়েছে না, এটি কিতা, এটি কথা, এটি কিতা শুনলে, মানে এই ফাল বেহুদা কি শুনলেন তা কি? এবার থেকে কি শুনলে আপনি কি অবস্থা?
এই সময়টা আল্লাহকে ডাকলে কতটা ফায়দা, আখিরাত গড়ে যেত, পরকালের সামান হতো, পরকালের পুঁজি হতো। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি অনুরোধ করি, তাসবিহ একবারে লাজেম। আমার মুসল্লি আপনারা বাধ্যতামূলক তাসবিহ সাথে রাখবেন। আমার তাসবিহে তো গুরু 30-40 টাকা, আমি একটা লই আর মানুষের দিয়া লাগে, বিভিন্ন সময় বিভিন্ন জনদের দিয়ে দিই, আবার লই, আবার দিই, আবার কদিন পর পরে কিনি, আবার কতগুলো একত্রে রাখি, আবার দেই। সেদিন এক বুড়া মানুষ মাহফিলে আমার কাছে দোয়া চাইছে, 96 বছর বুড়া, পরে আমার পকেটের তাসবিহ দিয়ে দেয়, চাচা এটা পড়বে। যাই হোক, তাসবিহ লাজিম, তাহলে সুবিধা, পড়তে মন চাই, হাতে পকেটে হাতে লাগলেও এটা মন চাইব, 10 বারই পড়েন না। আমার খুলনার হযরত বলেন যে একবার, শুধু একবার দিনে রাতে মিলে 24 ঘন্টায়, আরে এই নিয়তটাই করেন, একবার আল্লাহকে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারই বলেন। হাজারো মুসলমান, কোটি মুসলমান এমন আছে নাফরমান, যার 24 ঘন্টা একবার আল্লাহর নাম কি বাইর হয় না, এমন মানুষ নাই? কি পরিমাণ দুর্ভাগা, কি পরিমাণ বদনসিব বলে। আপনারা হয়তো বুঝতেন না এটা, কারণ আলহামদুলিল্লাহ আপনারা নামাজি, আল্লাহর নাম নেন, এই জন্য না অনুরোধ, কিন্তু এরকম মানুষ আছে কিনা বলে। এই জন্য আমরা ইনশাআল্লাহ ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমল, সোজা কথা হলো এটা বানাবো, আমিও আপনারা, ঠিক আছে ইনশাআল্লাহ। 2টা আয়াতের তর্জমা বলি, মূলত 2টা আয়াত বললে এরপরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হবে। এটার জন্য এটা আলাদা পরের জুমায় বলতে হবে। এখানে 2টা আয়াত আছে আগের ঘটনার সাথে সম্পৃক্ত। গত জুমায় আমরা এতটুকু বলা হয়েছিল, বাচ্চা জবাই করে এটার রক্তে ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে ভিজাইয়া চুবাইয়া বাবার কাছে আইনা দেখাইছে, কাঁদতে কাঁদতে বলছে, এবং ইউসুফকে ভাগে খেয়ে ফেলছে। এই যে দেখেন তার জামা রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাম যা বুঝার সবই কি বুঝছে, জামাটা এক বিন্দুও ছিঁড়া নাই, তো এটা কি এর বাগে খাইল। আর তিনি শুধু জবাবে কি বলছেন, 2টা কথা বলছেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আমি বুঝেছি তোমরা একটা কথা বানাইয়াই বলছো, একটা কথা বানাইছো আরই, বাকি আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ফাসবরুন জামিল, আমি সবরে জামিল, এই শব্দটা সবরে জামিল আমি গ্রহণ করলাম, মানে আমি এমন ধৈর্য ধরলাম যেই ধৈর্যে ধরতে গিয়ে আমার আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই। খোদা আপনি কি করলেন আমারে, খোদা আমারই নি দেখলেন, আপনি আমারই ছোট বাচ্চা কাটলে কেন আপনি কি করলেন, হ্যাঁ এগুলো তো কি ধৈর্য হইল। যাক আপনি করছেন, আপনার লগে কি আর কিছু কইয়া পারব না, ধৈর্য ধরলাম। আপনার এই ধৈর্য ধরন কি ধৈর্য ধরছেন, আপনি তো আগেই যা বলার সব কি করছেন বলছেন। একজন মহিলার ঘটনা বলছি, নবীজির জামানায় মহিলার সন্তান মারা গেছে, সে বিলাপ করতেছে, নবীজি পেছন থেকে কি করছে, নিষেধ করছে, সবর করো মা ইসবিরি। মহিলা নবীজির দিকে না তাকাইয়েই বলছে হ, যার মরছে হে না বুঝছে, বুঝেন না কথাটা, আপনার মরলে না আপনি বুঝতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, সাহাবীরা বলছে হায় তুমি কারে বললা, এ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা আফসুস করে বলছে আমি তো খেয়াল করি নাই, দেখিও নাই। তো নবীজির কাছে আবার গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সবর করলাম। তো নবীজি বললেন লা ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, মুসিবতের প্রথম ধাক্কাতেই কি করতে হয়, সবর করতে।
সবর শুরু করতে হয়। বিপদের শুরুর থেকেই কি করতে হয়? সবর। সব হাহুতাস আফসুস কইরা, সমস্ত আহাজারি কইরা এরপরে কইলেন আচ্ছা যাক ধৈর্য ধরলাম, এটা কি না ধৈর্য না। হ্যাঁ, চোখের পানি ফেলা নিষেধ না, চোখের পানি ফেলা কি না নিষেধ। অভিযোগ না করলে হলো চোখের পানি মায়া মহাব্বতে হতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান ইন্তেকাল করছে, নবীজির ছেলে ছোট ছোটই মারা গেছে, 3 জন বা 4 জন, একজনও প্রাপ্তবয়স্ক হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কাঁদছেন। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আমার আল্লাহর কাছে অভিযোগের কারণে কান্না নয়, বরং এটা আমার সন্তানের প্রতি মায়ার কান্না। বাকি আমি আমার আল্লাহর ফয়সালার উপরে 100% সন্তুষ্ট। তাইলে ফাসাবরুন জামিল, সবরে জামিল। ফেলে যাওয়ার পরে 10 ভাই ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আমার বন্ধু ইউসুফ, তার ভাইরা তাকে ফেলে দিছে কূপে, তুমি তার পায়ের নিচে সুন্দর করে পুরা কূপ ভরা একটা বড় পাথর নিয়ে রেখে আসো, যেন আমার ইউসুফ আরামসে ওই পাথরের উপরে দাঁড়াইতে পারে। ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইছে, সেখানেই অবস্থান করছেন, এই ভিতরেই ছিলেন 3 দিন পর্যন্ত। এর মধ্যে সিরিয়া থেকে মিশরের উদ্দেশ্যে যাইতেছে এরকম একটা বাণিজ্য কাফেলা, এরা পথ ভুলে গেছে। পথ ভুলে রাস্তা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে তারা এই জঙ্গলের পাশে আসছে। আইসা তারা প্রথমত তাদের পানির প্রয়োজন হয়েছে খুব বেশি। তো তাদের মধ্যে যে কোনো পূর্ববর্তী জামানায় কাফেলার মধ্যে একজন আগে আগে হাঁটত, 1 জন হোক 10 জন হোক 2 জন হোক, কাফেলার সদস্য আন্দাজে। তো এরা অগ্রবর্তী বাহিনী, ওয়ারিদ বলা হয় আরবিতে। তো এরা ওই তার দায়িত্ব ছিল মুনাসিব, আগে আগে থাইকা উপযুক্ত জায়গা, কোনখানে তাবু ফেললে সুবিধা হয়, কোনখানে পানি আছে কোনখানে, এটা সে কি করত, তার দায়িত্ব তালাশ করত। তো এই কাফেলার মধ্যে যে ব্যক্তি এই পানি সংগ্রহ তাবু নির্ধারণ করা এই দায়িত্বে ছিল, সে এই কূপটা দেখতে পাইল, গিয়া সে নিজে পানি উঠাইবার জন্য বালতিটা কূপের মধ্যে ফেলল। আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি মজবুত করে ধরলেন। লোকটার নাম ছিল মালিক ইবনে দুবুর। এই লোক ফেলবার সময় যে দূর ছিল, টানবার সময় একটু ভারী তার কাছে মনে হয়েছে, তারপরেও সে টেনে উপরে উঠাইয়া দেখছে যে পানির সাথে এক সুন্দর ফুটফুটে বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মেরাজের রাতে, নবীজি যখন মেরাজে গেছেন, আমি মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে আসমানে দেখছি সরাসরি, এবং আমি দেখেছি, এটা বুঝেছি যে আল্লাহ তাআলা পুরা বিশ্ব সৃষ্টির আল্লাহর সমস্ত মাখলুকাতের অর্ধেক শাতরাল হুসন, অর্থ হলো অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দান করছে, অর্ধেক। আর বাকি অর্ধেক লইয়ে আমরার মাতবরি। বাকি এই সমস্ত সৃষ্টি, পাখির সুন্দর, ফুলের সুন্দর, মাছের সুন্দর, গাছের সুন্দর, মানুষের সুন্দর, নারীর সুন্দর, পুরুষের সুন্দর, সব ওই অর্ধেকের। আর অর্ধেক পুরাটা নিচে আল্লাহ তাআলা দান করছেন ইউসুফ আলাইহিস সালাম। কেমন সৌন্দর্য! এই সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। তখন এই লোক চিৎকার করে উঠছে খুশিতে,
ইয়া বুশরা, হ্যাঁ কি সুসংবাদ, হাযা গোলাম, এ দেখি এক চমৎকার ফুটফুটে ছেলে এখানে আছে। ওয়াজাআত সাইয়ারাতুন, একটি কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, তারা তাদের পানি সংগ্রহকারী অগ্রবর্তী ব্যক্তিটাকে পাঠালো পানির জন্য। ফাআদলা দালওয়াহু, সে তার বালতি কূপের মধ্যে ফেললো। এরপরে বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম, তখন সে বলে উঠল, কি সুসংবাদ, এই দেখি একটা ফুটফুটে ছেলে। আসাররুহু বিদাআ, তারা এই কাফেলা তারা তাকে একটা বিক্রয় করবে, এই ছেলেটাকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করবে, তখন এটার প্রচলন ছিল। তো এই কথা মনে করে সাথে সাথে তারা তাদের মাল সামানার সাথে এটাকেও মানে ইউসুফ আলাইহিস সালামকেও গোপন করে ফেললো, লুকাইয়া ফেলছে। কোনো লোক নিয়ে আবার আইয়া দেখে লাইলে তো তারা আবার নিয়ে গেল। ঘটনাচক্রে আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলেন আমি কিন্তু তারা কি কি করছে, কি করবে, কি হবে, সবটা আমি আল্লাহ তাআলা 100 পূর্ণ আগের থেকেই জানি। এখানে একটা ছোট্ট কথা শুধু মনে রাখতে হবে, আল্লাহর এই সৃষ্টিতে হঠাৎ দৈব এমন কোনো ঘটনা নাই। এটা তাফসিরে লিখছে, এই যে হঠাৎ একটা কাফেলা আসছে, তারা এসে পানি ফেলছে আর বালতি ফেলছে, বিষয়টা এমন না। এটা দেখতে আমাদের চোখে মনে হয়েছে হঠাৎ, দৈবাত, আকস্মিক, কিন্তু আল্লাহ পাক তার কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিছু নেই। সব কিছু রব্বে করিম 100 পরিকল্পিত, আগের থেকেই সিদ্ধান্তকৃত। এটা মনে রাখ। হঠাৎ এই যে লোকটা হঠাৎ এ ভালো মানুষ দেখলাম, কালকেও দেওয়া হইলো, আজকে হঠাৎ মরে গেছে, না হঠাৎ মরছে না, এবার আজকেই মরনার কথা, এবার আজকেই কিসের কথা, মরার কথা। হ্যাঁ, হঠাৎ বলতে জমিনে কি নাই, কিছু নেই, কিছু নেই। সব কিছু আল্লাহ তাআলার এক অদৃশ্য ফায়সালার অধীন। তো শেষ আয়াত, দ্বিতীয় আয়াতে এখানে একটা কথা আছে তাফসিরে, ওই যে তারা ভাই 10 জন ফেলে দিছে, এর মধ্যে একজন ভাই ইয়াহুদা বড় ভাই, যিনি যার পরামর্শে কূপে ফেলছে, বাকিরা তো হত্যা করতে চাইছিল। তো এ মিয়া কইছিল মাইরো না তারে, বরং কি করে দাও, কূপে ফেলে। সে প্রতিদিন এই 3 দিন নিয়মিত আইসা ইউসুফ আলাইহিস সালামকে আপনার পুটলির মধ্যে করে রশি দিয়া ওটার মধ্যে খাবার বা কিছু ফেলতো, এ নজর রাখছে। এখন আজকে সকালে আইসা দেখে আপনার ইউসুফ নাই, ভিতরে আওয়াজ আসে না, কথা বুঝছেন? তখন সে তার বাকি ভাইদেরকে বলছে, বাকি ভাইরাও দৌড়াইয়া আসছে। আসার পরে তালাশ করে দেখছে পাশেই এই কাফেলাটা, তাদের তাবু। তো তাদেরকে গিয়ে শক্ত করে যখন দৌড়ছে, যে নিশ্চয়ই তোমরা জানো, তোমরাই তো পানি লইছো, হ্যাঁ, তখন তারা স্বীকার করছে যে হ্যাঁ আমাদের এই ছেলেটা আমাদের কাছে আছে। তখন তারা বলল এই ছেলেটা আমাদের, এই 10 ভাই, ছেলেটা বলল এই ছেলেটা আমাদের ভেগে যাওয়া, নাউজুবিল্লাহ, গোলাম, আমাদের কৃতদাস, আমাদের চাকর, সে ভাইগা গেছে, আমরা তাকে তালাশ করতেছিলাম। ঠিক আছে, তোমরা যেহেতু পাইছো, এখন তোমরা কিনবানি হেডা কো, এজন ভাইগেই গেছে, আমরা গোলাম, তারে আমরা আর রাখতাম না, কিনবানি হেটা কো। তারা বলছে হ কিনবো। হ্যাঁ, তো কইছে কত দাম দিবা? নিয়ম হইল কিনবার সময় তো প্রথম দাম কমাইয়াই কর, যে বেশি না হে না আরো কি করতে হয়, পরে চাইবো না। এরা বলছে 20 দিরহাম, 20 টাকা ধরেন না, বলছে ধরো, দাও 20 টাকা দাও। মানে তাদের উদ্দেশ্য ছিল 10 ভাইয়ের যা কয় 2 টাকা কক আর 5 টাকা কক, নিলে হইছে, মানে টাকা বড় জিনিস না এখানে, তারে এন থেকে সরানো। তো এই জন্য বলছে আল্লাহ তাআলা মাত্র 20 দিরহামে তারা তাদের
ভাইকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিল। ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মাদুদা, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বিক্রয় করে দিল সামান্য মূল্যে, একবার গুণা কয়েকটা টাকা দিয়ে, 20 দিরহাম। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আল্লাহ বলতেছে তারা তাদের ভাইয়ের ব্যাপারে কোনো মূল্য পাবে এই প্রতি তারা আসক্ত ছিল না, তারা এদিক থেকে বিমুখ ছিল। তাদের হলো তাকে যত দ্রুত এলাকা ছাড়া করতে পারি, আমাদের বাবার থেকে আলাদা হইলেই হইছে, আমরা এটাই আমাদের চাওয়া। এখানে শুধু একটা কথা শেষ বলি, সেখানে হইল যে এখানে আপনারা দেখছেন যে সর্বোচ্চ রূপ সৌন্দর্যের অধিকার, এটার কিন্তু আরো তাফসির আছে, ভিন্ন ব্যাখ্যাও আছে। বাকি কথাটা আমি যেটা বলতেছি, ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে বাদশাহ, তখন বাদশাহ উনাকে জেলখানার থেকে মুক্ত করে সর্বোচ্চ মন্ত্রী, অর্থমন্ত্রী, একবারে সর্বোচ্চ বাদশার মর্যাদা দান করছে। এটা তার জ্ঞানের পরিচয়। মানে উনার জ্ঞান যখন সে বুঝছে যে উনি অসম্ভব বুদ্ধিমত্তা এবং জ্ঞানের অধিকারী, কে? ইউসুফ আলাইহিস সালাম। তো ওই তাফসিরে একটা কথা খুব সুন্দর লেখছে যে অসম্ভব সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছিলেন। এই সব সর্বোচ্চ সুন্দরের শুধু সুন্দর যখন দেখছে তখন দাম হয়েছে 20 টাকা, আর যখন গুণ দেখছে তখন মূল্য হয়েছে রাষ্ট্রের বাদশা। এই জন্য সর্বযুগে সর্বকালে রূপ আর সৌন্দর্যের মোহে না পড়ে জ্ঞান আর বুদ্ধিমত্তা, জ্ঞানের পিছনে পড়া উচিত। আজ আমাদের সন্তানরা, আমাদের নওজোয়ানরা রূপের কাঙ্গাল, রূপের বেডি দেখতে বালা, এবারে চরিত্র আছে না নাই, আখলাক আছে না নাই, অজু নামাজ, আল্লাহ খোদা, পর্দা পুশিদা, লজ্জা সতীত্ব, ইজ্জত আব্রু আছে কিনা এটার দেখার দরকার। শুধু গায়ের রং সুন্দর খালাস, মূলত না। আর্থিক গুণ, ভেতরের পবিত্রতা, এটা হলো এখানে কি লক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুন্নাত